আসসালামু আলাইকুম দর্শক, একটা মেয়ের ছবি, পুরা পৃথিবী এই মেয়ের সাথে যা ঘটেছে তা দেখে জাস্ট মানে কষ্ট পাচ্ছে যে এমনটা কারোর সাথে হওয়া উচিত না। দর্শক শ্রোতা, মৌমিতা নামের এই মেয়েটা আমাদের দেশের নয়, তবুও দেখবেন বাংলাদেশে অনেকগুলো ছবি পোস্ট করা হচ্ছে এবং কিছু বর্ণনা দেওয়া হচ্ছে। তার সাথে আসলে কি ঘটেছে আপনারা শুনলে আসলে গায়ে লোম দাঁড়িয়ে যাবে যে একটা মানুষের সাথে এমন হতে পারে। প্রায় 120টা কামড়ের দাগ, চোখ, মুখ, ঠোঁট, পেট এবং আরও বুঝতে পারতেছেন আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এবং আমি আপনাদের সাথে পুরো ঘটনাটা একটু বর্ণনা করতে চাই ছোট্ট করে। দেখেন, আজকের ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলে নেই যে ফেসবুকে আপনারা অনেক কিছু দেখছেন এবং আমরাও অনেক কিছু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এই সকল কিছু যাচাই করা আমাদের সম্ভব হয় নাই, তাই যে আমি যে বলবো যে 100% সকল কথা সত্য এমনটা না। তবে কিছু কথা 100% সত্য যে মৌমিতা আমাদের মাঝে নাই এবং তাকে কিছু মানুষজন না ফেরার দেশে পাঠাই দিছে এবং না ফেরার দেশে পাঠানোর আগে তারা সবাই তার খায়েশ মিটিয়েছে। এখন আসেন গুরুত্বপূর্ণ আলোচনা করি। এটা আমাদের পাশের দেশের ঘটনা এবং তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা কারোর কল্পনারও বাইরে। দেখেন, আমাদের পাশের দেশে একটা বড় সুনামধন্য একটা হাসপাতাল আছে, আরজি কর হাসপাতাল, ঠিক আছে? সেখানে বাংলাদেশিরা অনেকে হয়তো বা চিকিৎসা নিতে যায়। তো সেইখানে এই মেয়েটা ইন্টার্ন চিকিৎসক, আমি যতটুকু শুনেছি, এই মৌমিতা সেখানে কাজ করতো দীর্ঘ 36 ঘন্টা। কাজ করার পরে সে তাদের একটা 4তলায় সেমিনার রুম আছে, তো সেখানে গিয়ে রাত 12টার দিকে গেছে। যাওয়ার পরে সেখানে 9 তারিখের ঘটনা রাত 12টার দিকে যাওয়ার পরে সেখানে অনলাইনে অর্ডার দিচ্ছে খাবার, কলিগদের সাথে খাবার খেয়েছে, টেলিভিশনে খেলা দেখেছে এবং রাত 3টার দিকে সে সেখানেই এসি টেসি ছিল, অনেকেই সেখানে নাকি রেস্ট নেয়, তো তিনি শুয়ে পড়েছেন। তো এরপরেই সকালবেলায় সংবাদ শোনা গেল যে ওই মেয়েটার ঘরে ওই মেয়েটা মানে আর নাই, মানে ওই মেয়েটাকে কেউ একজন শেষ করে দিয়েছে। প্রথমে ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, পুলিশ প্রশাসন বলেন, তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে যে সে নিজের জীবন দিয়ে দিয়েছে। সো পরবর্তীতে যখন মানুষজন দেখতে পাইল যে এত আঘাতের চিহ্ন কখনো হতে পারে না, একজন মানুষজন নিজে কেমনে নিজেকে এত আঘাত করবে, পরবর্তীতে যখন নড়ে চড়ে বসা হয়, আশেপাশে তারা আন্দোলন শুরু করে। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন বা পুলিশ প্রশাসন বলেন, তারাও আসলে প্রকৃতপক্ষে উঠে বসে, নড়ে চড়ে বসে। তো এরপরে তারা সিসি ক্যামেরা ফুটেজ দেখেন, সিসি ক্যামেরা ওই রুমের ভিতরে নাই, যেহেতু অনেকেই যায় সেখানে, তো প্রাইভেসির ব্যাপারের ক্ষেত্রে রুমের সিসি ক্যামেরা নাই, কিন্তু গেটের সামনে কারা ঢুকতেছে তো সেটার সিসি ক্যামেরা আছে, কারা কারা ঢুকতেছে। তো সেই দিন রাত 3টার পরে কারা কারা ঢুকেছে এরকম 4জন মানুষকে দেখা গেছে। তো 4জন মানুষের মধ্যে 3জন মানুষকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা সঠিক জবাব দিতে পেরেছে যে তাদের রুগী আছে বা বিভিন্ন কারণে তারা প্রবেশ করেছে, কিন্তু একজন মানুষ তার সঠিক জবাব দিতে পারে নাই। নাম হচ্ছে সঞ্জয়। সে কিন্তু পুলিশের সাথে কাজ করে, তাদের পুলিশের সাথে কাজ করে। কি যেন পুলিশ বললাম, আমি শুনলাম যে সিভিক সিভিক পুলিশ। তো যাই হোক, হাসপাতালে যখন কোনো পুলিশের লোকদের দেখা গেল চিকিৎসা হয়, তখন তার ডিউটিতে থাকে। সেদিন নাকি তার ওখানে ডিউটিও ছিল না, জাস্ট উনি তার মানে ওনার এই যে পাশের ছবিটা দেখতে পাচ্ছেন, এর কথাবার্তা অসংলগ্ন লাগে। এ নাকি 4-5টা বিয়ে করেছে এবং সেই দিন সে সেখান থেকে বাহিরে গিয়ে কিছু খেয়েও এসেছিল। সো তার সেখানে ডিউটিও ছিল না। তো সেইখানে সে কি করতেছিল হাসপাতাল কর্তৃপক্ষের হয়তো অনেক তারা চিনে, এই জন্য আটকায়ও না বিভিন্ন জায়গায়। দর্শক শ্রোতা, এই ব্যক্তিটাও স্বীকার যায় নাই, প্রথমে সঞ্জয়ও স্বীকার যায় নাই। পরবর্তীতে দেখা গেল যে একটি হেডফোনের কিছু অংশ, ব্লুটুথ হেডফোনের কিছু অংশ পাওয়া গেছিল সেই মেয়ের পাশে, এবং সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে যে এই ছেলেটার কানে যাওয়া, রুমে ঢোকার সময় হেডফোনটা ছিল, আসার সময় বেরোয় আসার সময় সেই হেডফোনটা পাওয়া যায় নাই। তখন তাকে এই ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হয়। দর্শক শ্রোতা, এখন এই ঘটনা বিভিন্ন দিকে মোড় নিচ্ছে, যেমন অনেকেই সে হাসপাতালের অনেক অনিয়ম বের হয়ে আসতেছে এখন, কারণ আপনারা জানেন যে একটা জায়গায় নাড়া দিলে ওই হাসপাতালের সকল কিছু বের হয়ে আসবে। আস্তে আস্তে অনিয়ম বের হয়ে আসতেছে, চিকিৎসকরা কাজে যাবে না এমন ব্যাপারও হয়ে উঠেছে। তো দেখেন, এরপরে আসলে ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাওয়ার কথা, যে ভাই এখানেই তো শেষ হয়ে যাওয়ার কথা, দোষী ধরা পড়েছে, কিন্তু ব্যাপারটা কিন্তু এমনটা নয়। প্রথমে হচ্ছে ধামাচাপা কেন দেওয়ার চেষ্টা করা হয়েছে, হাসপাতালের রেপুটেশন খারাপ হয়ে যেতে পারে এই জন্য হয়তো বা। দ্বিতীয়ত, এখানে যে ব্যাপারগুলো দেখা গেছে, আপনারা ফেসবুকে দেখেছেন, ফেসবুকে বিশেষ করে আপনারা দেখেছেন, ফেসবুকে বলা হয়েছে যে প্রায় 18 থেকে 20 জন মানুষ হয়তো বা তার সাথে
যা খুশি তাই করেছে, তাদের ইচ্ছা মতো খায়েশ মিটাইছে। হ্যাঁ, ইজ্জতের কথাই বলতেছি, বুঝতেই পারতেছেন, বিস্তারিত ভেঙে বলতে পারবো না। এবং 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে, অর্থাৎ ওইসব করার পরে যেগুলো হয় আর কি, আমি বিস্তারিত বুঝে নেবেন আর কি। এখন আসেন, এখানে ধরা হলো একজনকে, এবং এখানে কেন বলা হচ্ছে 18 থেকে 20 জন? দেখেন, এই যে 150 গ্রাম, আপনি 100 গ্রামই ধরে নেন সিমেন্ট পাওয়া গেছে, তো একজন ছেলে যখন এইসব করে তার 5 থেকে 6 গ্রাম সিমেন্ট বের হয়, তো আপনি যদি ভাগ দেন তাহলে 20 জন ছেলের যে সিমেন্ট হওয়ার কথা সেখানে এমন সিমেন্ট পাওয়া গেছে। সো এখানে বোঝা যাচ্ছে যে একজন মোটেও এটা করতে পারে না, এখানে আরও মানুষ জড়িত আছে, তাদেরকে বের করা হচ্ছে না। সো এই ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত ব্যাপারগুলো হচ্ছে নাড়াচাড়া হচ্ছে। ফেসবুকে আপনারা আরও দেখেছেন যে একজন তার মেয়ে কলিগের কথা বলা হচ্ছে যে সে সেখানে উপস্থিত ছিল। এই ব্যাপারটারও সে বিশ্বাসযোগ্য কোনো সূত্র আমি পাই নাই, নেটে সার্চ দিছি, এখন আপনাদের কাছে থাকতে পারে। সো এই জন্য বললাম, অনেক কিছু ছড়িয়ে পড়েছে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা অতটুকু যাচাই বাছাই করা যায় নাই। তবে হ্যাঁ, কিছু কিছু মিডিয়াতে আমি বলতে শুনেছি যে প্রায় 100-র উপরে কামড়ের দাগ, এরপরে হচ্ছে কতটা প্রেশার দিলে চোখ, আপনার এটা পড়েছেন, আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। তারপরে হচ্ছে মানে এটা বর্ণনাযোগ্য না, আপনারা শুনেছেন তো, তার সাথে অনেক অন্যায় হয়েছে। সো এমনটা কারোর সাথে যেন না হয়। আমি ঘটনাটা ছোট সংক্ষেপে বর্ণনা করলাম। সো এখন দোষী এর মধ্যে আরও আছে নাকি সেটা খুঁজে বের করা হচ্ছে। এখানে আরও বলা হচ্ছে যে যে ছেলেটাকে এখানে ধরা হয়েছে, এই ছেলেটার চেহারা শুরু দেখে এর দ্বারা 20 বার 45 মিনিট সময়ের মধ্যে এমন করা সম্ভব না। অবশ্যই আমি যদি ক্যালকুলেশন করি 20 বার হইতে হবে, সম্ভব না। তো এখানে অন্য কোনো ব্যাপার জড়িত থাকতে পারে, অন্য কোনো মানুষ জড়িত থাকতে পারে, এবং এই হাসপাতালের অনেক কেলেঙ্কারি আছে হয়তো বা, যেটা অজানা সেটা বের হয়ে আসতে হবে। আমি হয়তো বা কাছে গিয়ে জানি নাই, যতটুকু জানতে পারছি আমি আপনাদেরকে বললাম। ভালো থাকবেন সবাই, এমনটা যেন কারোর সাথে না হয়।